আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। লেবার গভর্নমেন্ট টু চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে, এ ব্যাপারে কি আপডেট আছে? টু চাইল্ড বেনিফিট ক্যাপ তোলার ব্যাপারে লেবার গভর্নমেন্ট সিরিয়াসলি চিন্তাভাবনা করছে। আর এটা আমরা জানি যে লেবার গভর্নমেন্ট যখন গত জুলাই মাসে পাওয়ারে আসে তখন তারা রিফিউজ করেছিল যে এটা তারা তুলবে না, স্ক্রাপ করবে না। কিন্তু রিসেন্টলি আমরা জানতে পারলাম যে তারা এই ব্যাপারে সফট হয়েছে এবং তারা এটি তুলে ফেলার ব্যাপারে একটা চিন্তাভাবনা করছে। আমাদের যে এডুকেশন সেক্রেটারি উনি ব্রিগেড ফিলিপসন, উনি স্ট্রংগেস্ট একটি হিন্ট দিয়েছেন যে এই মেবি এই এই যে চাইল্ড যে ক্যাপ আছে, টু চাইল্ড ক্যাপ যেটা আছে, এটা এটা তুলে ফেলার সম্ভাবনা আছে। তো এটা মূলত ইন্ট্রোডিউস করেছিল কনজারভেটিভ গভর্নমেন্ট ইন 2017-এ এবং এই তারপর থেকেই প্যারেন্টস তারা একমাত্র প্রথম যে দুই বাচ্চা, সেই বাচ্চার জন্য তারা যে ইউনিভার্সাল ক্রেডিটের যে এলিমেন্ট, চাইল্ড এলিমেন্ট আছে কিংবা ট্যাক্স ক্রেডিটের যে চাইল্ড এলিমেন্ট আছে, এটাই মূলত তারা ক্লেম করতে পারতো। তার মানে তাদের যে ফার্স্ট টু চিলড্রেন তাদের জন্যই এইটা তারা ক্লেম করতে পারতো, কিন্তু থার্ড ফোর্থ বাচ্চার জন্য তারা আর এই এলিমেন্ট অফ চিলড্রেন অন ইউনিভার্সাল ক্রেডিট কিংবা চাইল্ড ট্যাক্স ক্রেডিটে তারা ক্লেম করতে পারে না। এবং যে বাচ্চাগুলো বিশেষ করে জন্ম নিয়েছে আফটার 2017, মানে এটা কার্যকরী হয়েছে এপ্রিল 2017 থেকে। এটার একটা এক্সেপশন আছে, যদি কোনো রেপের পরিপ্রেক্ষিতে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে থার্ড বাচ্চা ফোর্থ বাচ্চা হোক কেন তাদেরকে কিন্তু এই টু চাইল্ড ক্যাপের ভিতর পড়বে না। তারা এটা এলিমেন্ট যে মানে সেটা তারা পাবে। আমি বলেছি এটা কনজারভেটিভ আমলে ইয়ান ডানকান স্মিথ, যা কনজারভেটিভ লেবার যে ডেমোক্রেটিক কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, তারা মূলত এটা প্রস্তাব করে এবং 2017-18 ফিনান্সিয়াল ইয়ারে এটা ইমপ্লিকেশন হয়। গভর্নমেন্টের ফিগারে শো করে যে 9জন বাচ্চার ভিতরে একজন এর উপরে মূলত ইম্প্যাক্টেড করেছে, তারা ইম্প্যাক্টেড হয়েছে বাই এই যে টু চাইল্ড যে লিমিট আছে এটার কারণে। মানে 9জনের ভিতরে একটা বাচ্চা ইম্প্যাক্টেড হয়েছে, মানে তাদের সমস্যা হয়েছে। আর লেবার গভর্নমেন্ট যখন পাওয়ারে আসে তাদের ফার্স্ট 3 মান্থসে দেখা গেছে 10,000 চিলড্রেন যারা পভার্টির ভিতরে পড়েছে এই ক্যাপের কারণে। এটা বলেছে চাইল্ড পভার্টি অ্যাকশন গ্রুপ, তারা এটা বলেছে। এবং পরবর্তীতে ইন মে তে 109 চিলড্রেন যারা পভার্টির ভিতরে পড়েছে ইচ ডে, মানে প্রত্যেক দিনে 109 চিলড্রেন তারা পভার্টির ভিতরে পড়েছে বিকজ অফ দ্য লিমিট, এই লিমিটের কারণে। এবং অলরেডি 4.5 মিলিয়ন এই চিলড্রেন যারা অলরেডি দারিদ্র্যসীমার নিচে আছে, তার মানে তারা পভার্টির ভিতরে অলরেডি তারা আছে এই ক্যাপের কারণে। তো এই ক্যাপের যেটা আমি বলেছি যে আগামী 2029 এবং 30-তে দেখা যাচ্ছে যে এই চিলড্রেন পভার্টিতে পড়বে, মানে দারিদ্র্যসীমার নিচে পড়বে, এটা ইনক্রিজ হয়ে 4.8 মিলিয়ন হবে। তো এবং যেটা যদি দেখা যায় যে এই যে টু চাইল্ড ক্যাপটা যদি তুলে ফেলা হয় তাহলে 470 চিলড্রেন যারা এই মুহূর্তে পভার্টির ভিতর আছে, দারিদ্র্যসীমার নিচে আছে, সেখান থেকে তারা উঠে আসতে পারবে, তারা দারিদ্র্যসীমার উপরে চলে আসতে পারবে। তো এই টু চাইল্ড ক্যাপের কারণে এক একটা ফ্যামিলি তারা 3,455 পাউন্ড প্রত্যেক বছরে তারা ক্লেম করতে পারছে না। আর যদি এই টু চাইল্ড ক্যাপ যদি তুলে ফেলা হয় এবং এর জন্যে অবশ্যই মানি প্রয়োজন রয়ে গেছে, এবং এস্টিমেট করা হচ্ছে যদি এই লিমিটটা যদি রিমুভ করা হয় তাহলে দ্যাট উড কস্ট দ্য গভর্নমেন্ট, এবং সেটার পরিমাণ হচ্ছে 3.4 বিলিয়ন পাউন্ড।
তাদের মূলত এই মানিটা তাদের প্রয়োজন যদি তারা এই টু ক্যাপ যে চাইল্ড ক্যাপ আছে, টু চাইল্ড ক্যাপ যেটা আছে, এটা যদি তারা তুলে ফেলতে চায়। তো এই ব্যাপারে যদি আরও কোনো আপডেট আসে যে এটা তুলে ফেলা হচ্ছে কিনা, কবে থেকে হবে, এটা জাস্ট আমরা নিউজে দেখলাম, এটার ব্যাপারে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। কারণ লেবার পার্টির যে গভর্নমেন্টের যে লেবার পার্টির যে এমপিরা আছে তাদের ভিতরেও কিন্তু অনেকেই সোচ্চার যে এই টু চাইল্ড ক্যাপটা তুলে ফেলতে হবে, কারণ অসংখ্য চিলড্রেন তারা এই দারিদ্র্য সীমার নিচে আছে এবং তাদেরকে সেখান থেকে তুলে আনতে গেলে, এবং এটা যদি এই টু চাইল্ড ক্যাপটা যদি তুলে ফেলে তাহলে 3.4 বিলিয়ন পাউন্ড তাদের মূলত যোগান দিতে হবে। ধন্যবাদ।